আরে এই যে কাপড়ের ব্যাগ। কিরে সামাদ, 2 ঘন্টা ধরে রোডের মধ্যে দাঁড়ায় আছে, কতক্ষণ লাগবে? ভাই 10টা মিনিট সময় দেন। টপিকের বাড়াইছে যে প্যারাগ্রাফ লাইগা আনলেই খেলা খতম। খতম আমি তোরে করুম যদি 10 মিনিটের মধ্যে সব রেডি না হয়। জলদি কর। সারা দিন খালি চিল্লা চিল্লি। আরে ডাইনে চাপা, ডাইনে। ওইদিকে কেন? সভ্য বেয়াদব, একেবারে সুন্দরী মায়ের মানুষ দেখলে একেবারে চোখ মনে অন্ধ হয়ে গেছে তাকায় থাকতে থাকতে। আমি অসভ্য না, বেয়াদব না, আমি রাশেদ। তবে পরের কথাটা ঠিক বলছেন, এত সুন্দর একটা মেয়ে মানুষ দেখলে চোখ অন্ধ হয়ে যাওয়ারই কথা। এই শামিয়ানা কে ফেলস? এই ফাজিল, তোরে যদি হাতের মধ্যে পাই না একটা শামিয়ানার সাথে সুপার গ্লু দিয়ে একটা হাত বাইন্ধা রাখবো যে জীবনও না ছুটাতে পারোস। মনের সাথে মন জোড়া দেওয়ার কোনো গ্লু পাওয়া যায়? আপনি না আসলে অসভ্য। দাঁড়া, ডোরসে আই কোন দিকে গেছে? দোস্ত, তোর এই ডেকোরেশনের পোড়াটা কিন্তু ভীষণ অসভ্য। আমি বুঝতেছি ও বুঝা শুনে আমার উপরে ইচ্ছা করে সামিয়ানাটা ফেলছে। ভাবসাব দেখে মনে হতেছে দুটো দিন আমার জ্বালায় মারবে। রাশেদ ভাই কিন্তু শুধু ডেকোরেটরের লোক না দোস্ত, উনি আমার বিয়ের মেহমানও, শিক্ষিত মানুষ। আর এই যে ডেকোরেটরের ব্যবসাটা উনার বাপের, উনি মাঝে মাঝে দেখাশোনা করে আর কি। কিন্তু উনার মনটা আসলেই অনেক ভালো। ভালো না ছাই? তোমার রাশেদ ভাইয়ের বোনটা হচ্ছে ছাইয়ের মতো, বুঝছো? মায়াদেরকে দেখলে কোন চোখটা বড় বড় করে হা করে তাকায় থাকে। ফাজিল। আপা দেখেন তো। এই তুই এইখানে? বাড়িটা কারো কেনা না, সামাদ তার নিজের কাজ করতেছে। তাহলে হ্যাঁ, দেখো তো জিনিসপত্র সব ঠিক আছে নাকি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে চোখ অন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে সামাদ ভাই। তাই আর কি, কাজে লেগে যাও। দেখছস দেখছস তুই দেখোস নাই তোর রাশেদ ভাই কিরকম চোখগুলো বড় বড় করেছিল? নির্লজ্জ। খোকস একটা। আপনি আমার কি বললেন? কেন বয়রা, কানে শোনেন না? খোকস বলছি, রাক্ষসের স্ত্রীলিঙ্গ। পেতনি বললে ভালো হইতো না, শাকচুনি বললে সব থেকে বেশি ভালো হইতো। আর আপনি কি সোসা? একটা লাড্ডুর জন্য একদম কলিজা পুড়ে যাইতেছে। বান্দার হক নষ্ট করলে জাহান্নামের জায়গা হইব না। এখনো সময় আছে, আমাকে দুজনের জন্য লাড্ডু নিয়ে আসেন। মুচির দোয়ায় গরু মরে না, সেরকম লাড্ডু হবে। কি সুন্দর 3 জনের সুখী পরিবার। আমার এরকম সুখী পরিবার হবে, আমি, আমার বউ আর আমার বাচ্চা। শুনেন, যা সব সময় দেখেন সেটা সত্যি হয় না। এটা ওনাদের বাচ্চা না, ওনারা নিঃসন্তান। তবে দোয়া করি তাদের ঘরে যেন একটা বাচ্চা আসে, বুঝছেন? রাশেদ, মনে হয় কেউ আমার উপর অনেক রাগে আছে। যক্ষা হয়েছে মানে? না মানে একটু পরে করতেছেন। এরকম যদি টানা 20 দিন করেন তাহলে নিশ্চিত যক্ষা। না না, তেমন কিছু না। ওই চাটা খুব মিষ্টি হয়েছে, খান। জুথি, এটাই তো জানতে চাইতেছিলেন। নামটা তো মিষ্টি, কথার মধ্যে কোনো মিষ্টতা নাই।
আপনি হাসতে পারেন না, সুন্দর করে কথা বলতে পারেন না? মিষ্টি হয়েছে? না, হয় নাই। আবার কি লাগবে? বন্ধুত্ব। বন্ধুত্ব এটা তো সবাই চায়, কিন্তু সবাই সুষমার বন্ধু হয়, দুঃসময় উল্টা ঘুরে সোজা হাঁটা। রাশেদ নামের অর্থ সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ। সত্যি বলতেছি, এই বন্ধুরে সুখে দুঃখে যখন মনে করবেন পাশে পাবেন। ওয়াদা? ওয়াদা। কি করতেছেন এটি? মরিচ খাই, জীবনে এই প্রথম মরিচ খাইতে মিষ্টি লাগতেছে। খাবি? বুঝলেন, আমার মাথা ঠিক আছে, আর আপনি এর মধ্যে বয়ে রয়েছেন কা? যাই চেয়ারের মধ্যে বহেন। কাকা আইয়া যদি দেখে যে আপনি এর মধ্যে বয়ে রয়েছেন, তাহলে কিন্তু আমার নগদে এনতে বের করে দিব। আর শুনেন, এটা কাঁচা মরিচ, রসগোল্লা না। কতক্ষণ পর দেখবেন আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন। জীবনে যখন তোর মরিচ আর রসগোল্লা খাইতে একই রকম লাগবো, তখন বুঝবি। পাগল হয়ে গেছি। তখন বুঝবি তুই প্রেমে পড়ছিস। একই কথা। কই যান? ওয়াদা পালন করতে। এখানে কেন? ওয়াদা পালন করতে আসছি। মানে? মানে মন বলতেছিল আমার বন্ধু আমার কথা মনে করতেছে, তাই চলে আসলাম। আন্দাজি আমার এরকম কিছুই মনে পড়তেছিল না। কি হইছে? হ্যালো আব্বু। হ্যালো বাবা, তুই কই? বা আমি মেলায়। কি কইতেছিস? মেলায় নাগরদোলায় চড়বো, পাপড় ভাজা খাবো, আর অনেক কিছু। তোর এখন কি নাগরদোলায় ওঠার বয়স? পাপড় খাবি? একটা কাস্টমার আইছে, তাড়াতাড়ি আয়। জি। কি হলো? আব্বু ফোন করছিল। ও, কি বলছে? দোকানে যাইতে বলছে, নতুন কাজ আসছে। জান তাইলে কালকে কি দেখা করা সম্ভব? সম্ভব না। তোমার না বলো অনেক কাজ, তাইলে আসলা কেন? আমি কি চলে যাব? আমি তাই বলছি। তাহলে কিছু না। আজকাল আমার নিজের পিঁপড়া মনে হয়। এত
কিছু থাকতে পিঁপড়া কেন মনে হয়? এমন মিষ্টি একটা মেয়ের আশেপাশে পিঁপড়া ছাড়া কেউ ঘুরে? আপনি কি আমার তেল দিতেছেন? দিলে খারাপ কি, দাম তো কম না। এইসব কথা বললে কিন্তু আমি চলে যাব। তাও দেখি। আমি তো সত্যি সত্যি চলে যাব। সত্যি সত্যি যায় দেখাও। দেখবেন? দেখাও। ঠিক আছে, গেলাম। ঠিক কথা না, মানে আমার একটা ইচ্ছা আছে। বলে ফেলি। তোমারে বউর সাথে দেখতে খুব ইচ্ছা করতেছে। এইখানে কিভাবে সম্ভব? এগুলো সম্ভব না। আরে কি বল, একবার, এখানে কেউ নাই। কিছু করো না, সরো, আমার লজ্জা করে। লজ্জার কি আছে, শুধু একবার। এত আমার বউর সাথে দেখতে ইচ্ছা করলে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও, তারপর প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে বউ দেখবো। সেটা তো অনেক দূরের ব্যাপার, এখন একটু সাজো না। একবার একবার একবার। কেউ যদি দেখে ফেলে? আরে কেউ দেখবো না, তুমি এখানে বউর সাজবা, ঘুমটা দিয়ে থাকবা, আমি এসে তোমার ঘুমটাটা তুলবো, তারপর আমার বউটাকে দেখবো। ঠিক আছে? ঠিক আছে, একবার। ঠিক আছে, ওই দূর থেকে হাইটটা সোজাও। ঠিক আছে, আমি যাইতেছি। হইছে? হইছে। আমার মারবি, আমার খুন করবি? কর, একটা কথা বলে রাখিস, আমার মায়েরা তুই কিচ্ছু পাবি না। যা হারাইছো সেটা কি ফেরত পাবি? মানুষ মারা এত সহজ না। যে কাজ আজরাইল করে সেই কাজ নিজের করতে হয়। এটা করতে কলজা লাগে, কলজা এত বড় কলজা লাগে। এই কলজা তোর নাই, কলজা নাই। আমি আমি সুলতান, আমার আছে, বুঝছস না? আমার আছে। খোল, বাদ খোল করতেছে। না করলে কি করবি? কি করবো বুঝতেছস না? না, আমি বুঝতেছি না। যে বয়সে পোলাপান স্কুলে যায়, এই বয়সে আমি ডাইল বেশি। 20 বছর ধরে আমি এই লাইনে। কোন পোলা খেলা দিব ওটা চেহারা দেখলে কইতে পারি। তুই পারবি না রে ভাই, তুই পারবি না, তুই পারবি না। আমি পারি, আমি 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 সুলতান পারে, সুলতান। বানকল, বানকল। পাপড়।
ঘুষ দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার কেন মনে হলো এটা ঘুষ? ভালোবাসাও তো হইতে পারে। আমার এই ঠাডা রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়া করে রেখাও, ওই যে ছোটখাটো উপহার নিয়ে এসে যে একটা মুচকি করে হাসি দাও না, এটা একটা ঘুষ বলে, ভালোবাসা বলে। তাহলে কি আমি তোমার সামনে হাসবো না, মুখ গুমরা করে থাকবো, তাই তো? আমি কি তা বলছি? তাহলে কি বলছো তুমি? দেরি হলো কেন, কইছিলাম। আর বলো না, দোকানে সব কাজ আমার করা লাগে। কোত্থেকে অর্ডার আইলো সেটা আমার রাখতে হইব, কোনো কিছু কিনতে হইলে আমার কিনতে হয়, হিসাব করতে হয় আমার, কত বিল হলো সেটা আমার দেখতে হয়। আবার বয়স হয়েছে তো অবসর নিতে চাই। আমিও বিদায় নিতে চাই, দেরি হইতেছে, বাসায় যাব। আরে কি মাত্র এলাম, আর একটু থাকো। ইদানিং মনে হয় সাহস তোমার বেশি বাড়তেছে। সাহসের কি দেখছো? এ রাশেদ কাউরে ডরায় না। সময় আসলেই দেখা যাবে। শুনো, যাইতে দাও, বাসায় যেতে হবে। আর একটু থাকো। কেমন আছো জ্যোতি? ভালোই ছিলাম, আপনি ছাড়া পেলেন কবে? 2 কোটির কেস 6 মাসের বেশি আটকে রাখতে পারে নাই। মাল ঢালছি, বেড়ে চলে আসছে। তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছো, ভালো। আপনি কি কখনো ভালো হইবেন না? আরে ভালো মানুষ আমার কাছ থেকে মাল কিনে, আমি এখন মাস্টার। আমি ভালো মানুষ নষ্ট করি, তাদের মনের কষ্ট দূর করি। শোনো, ভালো মানুষ হওয়ার মধ্যে অনেক জ্বালা আছে, আর খারাপ মানুষের অনেক আরাম আছে। আমি খারাপই থাকতে চাই। আপনি যা ইচ্ছা করেন, যা মন চাই করেন, খালি আমার পর্দা ছাড়েন। আর এই পথ তো কারো বাপের না, যে পয়সা খারাইতে পারে, রাজ করতে পারে। আমি তোমার মনের রাজ্যে রাজ করতে চাই। আমি তোমার সুলতান হইতে চাই, সুলতান। আপনার বাপ মায়ে আপনার নামটা ভুল করে রাখছিল সুলতান। আপনি আসলে সুলতান না, আপনার দাস। আপনার বউরে আপনি কিভাবে তিলে তিলে মারছেন এটা হয়তো আপনি ভুলে গেছেন, আমরা কেউ ভুলি নাই। এই প্রথম তুমি আমার সত্যি সত্যি চিনছো। আমি আসলে চাস। শোনো, এই আকাশ, এই বাতাস, ওই পাহাড়, যেখানেই যাও না গন্ধ শুকে শুকে চলে আসো। আমি ফুল টাচ করি না, কিন্তু ফুল পছন্দ হইলে পাতাও রাখি না। দেখা হইব। জ্যোতি, শোন মা। জি আব্বা। দাঁড়াম। কিছু বলবেন আব্বা? হ্যাঁ, দেখ মা, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক, আমার একটা সম্মান আছে। এলাকার সবাই আমারে সম্মান করে, আমিও তোকে ঠিক সেইভাবে মানুষ করেছি। তোর উপরে আমার বিশ্বাস আছে তুই এমন কিছু করবি না যাতে আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি ছেলেটাকে চিনি, ওর বাবাকেও চিনি, ওরা খুব ভালো মানুষ, ওদের পুরো পরিবারটাই খুবই ভালো। তোদের সম্পর্কটা যদি প্রেমের হয়ে থাকে তাহলে আর এইভাবে বাইরে ঘোরাঘুরি না করে তুই ওই ছেলেটাকে বল ওর মা বাবা মানে ওদের পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসতে। আমি ওর মা বাবার সঙ্গে তোদের ব্যাপারে কথা বলবো।
জ্যোতি। তুমি এইখানে এখন? কেন আসতে পারি না? পারো, হঠাৎ করে এসে তুমি চমকাই দিচ্ছে। আমার না কি জানি হয়েছে, কি হয়েছে? সারাক্ষণ তোমার দেখতে মন চায়, তোমার সাথে কথা বলতে মন চায়, তোমার সাথে থাকতে মন চায়, আর সবসময় একা একা লাগে। আমার তো সারাক্ষণ তোমার সাথে থাকতে মন চায়, কিন্তু একটা ঘটনা ঘটছে। কি? আব্বা আমাদেরকে দেখে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। তারপর তোমার কি বাড়ি থেকে বেরোতে না করছে? খাইতে দিছে? সারাদিন কিচ্ছু খাইতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, তুমি খাই নিও। হ্যাঁ শোনো, তোমার আব্বা যদি আমার সম্পর্ক না মানে আমরা পলাই গিয়ে বিয়ে করব, ঠিক আছে? আসি, খাবার নিয়ে আসি, আগে খায় না। আই শুনো, কি? আরে এখানে শোনো। তুমি কি ভাবছো আমি আমার আব্বার একমাত্র মাইয়া, সে আমার সারাদিনে কিছু খাইতে দিবে না? তুমি না বললা খাইতে দেয় নাই, আমাদের দেখে ফেলছে। হ্যাঁ দেখে ফেলছে, দেখে ফেলছে বললেই তো বলছে যে তোমার পরিবার নিয়ে আব্বার সাথে দেখা করতে, প্রস্তাব দিতে। মানে তোমার আব্বা প্রস্তাব নিয়ে আসতে বলছে? মানে আব্বা দেখে ফেলবে না। কি যে খুশি লাগতেছে। আচ্ছা তুমি খাইছো তো? ঠিক আছে, আমি যাই। আম্মা, আমার কলেজের টুকরা একটু খাও, নাও না বাবা। আচ্ছা জি ভাইজান। কিরে ওখান থেকে ওরে খাওয়াস নাই? ও দুপুরে ঠিক মতন খায় না, ওর জন্য দুধ আনতে গেছিলাম ভাইজান। খাবো খাবো খাবো, আমরা খাবো আমরা খাবো। আচ্ছা নে ভালো করে খাওয়া। তুমি এই জায়গায় বইরেছো কেন? আপনি এখানে আসছেন কেন? আরে বাবার এই কথাটা তো একটু সুন্দর করে কওয়া যায় নাকি? আপনার সাথে আমি ভালো মতো কথা বলতে পারবো না, পারিও না, দেখেন না? তারপর আপনার লজ্জা হয় না, আপনি বারবার আসেন। শোনো, আরে দূরে যাও কেন? তুমি দূরে গেলে আমিও কাছে আসুম, তুমি দূরে গেলে আমিও কাছে আসুম। আপনি দূরে থাকেন। আচ্ছা ঠিক আছে, দূরেই আছি। শোনো, লজ্জা তোমারে পিছায় দিবে, ঘৃণা তোমারে হারায় দিবে, আর ভয় তোমার মায়েরা ফেলাবে। এই জন্য কথায় বলে এই লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটা থাকতে নয়। আচ্ছা ভালো কথা, তুমি এই জায়গায় কি করো কত? আসলে কার জন্য খারাপ আছে? রাশেদের জন্য। রাশেদের জন্য খারাপ আছে। আমি রাশেদ। এই পোলাকে আপনার জানতে হবে না, আপনি যে আপনার কাজ করেন জান। আচ্ছা ঠিক আছে, সুলতানা জানার জন্য তোমার মুখ থেকে শোনার দরকার নাই। সুলতান নিজ দায়িত্বে জেনে নেবে। কে এটা? ওর নাম সুলতান,
ও একটা খুনি, জেল ফেরত আসামি। ও অনেক আগে থেকে আমার পেছনে ঘুরঘুর করে, কিন্তু আমি কোনোভাবেই চাই না তুমি আমার জন্য কোনো ঝামেলার মধ্যে জড়াও। বিষয়টা তুমি বুঝতেছো না জ্যোতি। খারাপ মানুষকে খারাপ করে বুঝাইতে হয় না, অনেক দেরি হয়ে যায়। আমি আরেকবার যদি তোমার আশেপাশে ওরা দেখি, ওরা আমি খুন করে ফেলাম। তুমি কি বললা? তাহলে তোমার ওর মধ্যে পার্থক্য কি থাকলো? তোমরা দুইজনে তো তাহলে এক, একজন জেল থেকে ফেরত আসছে আর একজন জেলে যাবে। তাহলে তুমি কি চাও? ওয়াদা। ওয়াদা? ও ওয়াদা করো আমারে, তুমি কখনো কোনো মানুষ খুন করবা না, বিনা কারণে কোনো মানুষের গায়ে হাত দিবা না। পারবা ওয়াদা করতে? ওয়াদা। ওস্তাদ কিরে কি হয়েছে? খবর আছে, জ্যোতি আপা তো বিয়ে ঠিক হয়েছে। তোদের পাশের গায়ের পোলা রাশেদ সেদিন যেটা লগে খাল পাড়ে দেওয়া হয়েছিল, ওইটার লগে। আয়শা ওরা দেখ। চাইরা দে আমার, চাইরা দে, চাইরা দে। ভাই থাম। চাইরা দে আমাদেরকে সুলতান, চাইরা দে, চাইরা দে আমার, চাইরা দে। জ্যোতি, আমি খুব খারাপ লোক। আমি ডাইল বেশি, গুটি বেশি, গুন্ডামি করি, মানুষ মারি, কিন্তু আমার অন্তরটা একদম সলিড। আমি অন্তর থেকে, মন থেকে আমি তোরে চাই, তোরে আমার বউ বানাইতে চাই। সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না? আমার টাকা আছে, পাওয়ার আছে, লোকজন আছে। আমি চাইলে অনেক খুশি খুশি করে একটা গাঙে ভাষা দিতে পারি। আমি সুলতান। তারপরে তুই কেন আমার হবি না? কেন আমারে ভালোবাসবি না? কেন? বাসি না, বাসি না, বাসি না, বাসি না। তোর ভালোবাসা তো দূরের কথা, তোর আমি ঘৃণা করি, ঘৃণা। ঘৃণা করস? আমি সুলতান, মাছ ধরতে ভদর সারি, পাখি ধরতে বাজ। কেমনে বাসাইতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ওই মার হালারে, মার, আরো মার। মারিস না রে! আরে ওরে জায়গা দে। তুই লাগলে আমারে মার, ওরে মারতেছিস কেন? ভালো করে মারা, মারা হালারে, মারা। ওরে জায়গা দে, ওরে জায়গা দে। থাম। আমি তোরে ভালোবাসি না। আবার ক। সুলতান, তুই ওরা মাইরা ফেললো, আমারে ভাবি না। সত্যি ভালোবাসিস না? আমি ঘৃণা করি, ঘৃণা। জ্যোতি, 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 জ্যোতি।
তোরে ছেড়ে দিলাম, যা। কইছিলাম তুই পারবি না, পারবি না, তুই পারবি না। জান্নাত, মা আয়শা, এই আয়শা, আয়শা, কিরে জান্নাত কই? আরে জান্নাত কই? জান্নাত, 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 এই কে তোর কিসে? আমার জান্নাত কই? আরে জান্নাত কই? ভাই আমি কিছু কইতে পারি না ভাই, আমি কিছু বুঝানোর আগে এটা যেন আমার পিছন দিয়ে বাড়ি মারছে ভাই। জ্ঞান থাকতে থাকতে গেলে দেখছি আয়শা আমার মুখে একটা বলছে, কইতে পারি না। বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। ও হো জান্নাত কই? আমি কিন্তু মানুষটারে পিশাস পিশাস। জান্নাত কই ক? তোর দেখ কবে মাথা দুই ভাগ করে ফেলাবো। কি করবি? মারবি? মার, খুন করবি? দেখ কর খুন। একটা কথা তুইও ভালো করে জানোস, আমিও জানি, আমারে মাইরা তোর কোনো লাভ হইব না, তুই কিচ্ছু পাবি না। না আমি তোর কিচ্ছু কমু না, তুই খালি কব জান্নাত কই, আমি কিচ্ছু কমু না। তুই চাইলেও কিছু করতে পারবি না, কারণ জান্নাত কই আছে একমাত্র আমি জানি। বাকি বাইসা আছে না মরে গেছে কেউ জানে না, কেউ জানে না।
এমনি হারিস না ভাই। ভাই আমার জান্নাত কি আমার জান্নাত তুই মানুষ তাই তো ভাই, জান্নাত আমার কেউ নাই। আমি জান্নাত বাথরুম ধরে কি আমার জান্নাত কই। আমি তো জানি আমার যদি কবরে আছে, যখন ইচ্ছা হয় কবরের পাশে গিয়ে কান্দি, কথা কই। তুই কই যাবি? আমি মানি না, আমি না মানি না, আমি মানি না, আমি মানি না আমার জান্নাত কই, আমার জান্নাত কই, আমি এটা মানি না, মানি না, আমি মানি না আমার জান্নাত। জ্যোতিরে ওয়াদা করছিলাম বিনা কারণে কাউরে আঘাত করুম না, মানুষ খুন করুম না, এই কারণে তোর বাঁচায় রাখলাম। আর এই বাইসা থাকায় তোর শাস্তি। ভাই যাইতে তুই ভাই, ভাই রে তুই তোর ওয়াদা তো জানে রাজেন, আমারে ভাইরা মারা, আমি আমার চাকরি বাঁচব না, আমারে ভাইরা মারা ভাই। ওনারা নিঃসন্তান, তবে দোয়া করি তাদের ঘরে যেন একটা বাচ্চা আসে। রাজেন তুই যাইতে রে ভাই, রাজেন ওর জান্নাত, ও জান্নাত, আমার জান্নাত তুই খাবো মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। দু চোখের ইশারায় দাও যদি সাড়া, বুঝবে কতটা প্রেমে আমি দিশেহারা। দু চোখের ইশারায় দাও যদি সাড়া, বুঝবে কতটা প্রেমে আমি দিশেহারা। কতখানি চাই আর কতখানি পাই, কতখানি চাই আর কতখানি পাই, সব ভুলে তোমাকেই ভালোবেসে যাই। এ মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। হে